অনেকের, না অনেকেরও বলা যায় না, অধিকাংশ মানুষের মাথায় হয়তোবা এই প্রশ্ন আসতে পারে যে এই শীতে কেন এত ঠান্ডা পড়ছে। এটা জানতে হলে আমাদেরকে জানতে হবে অব্লিকুইটি সম্পর্কে। আসসালামু আলাইকুম। তো চলুন ধাপে ধাপে জানা যাক। প্রথমত, আমাদের পৃথিবী সূর্যের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, যেটাকে বলা হয় অরবিটাল এক্সেন্ট্রিসিটি। দ্বিতীয়ত, পৃথিবী তার নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, যেটাকে বলা হয় আর্থ রোটেশন অন ইটস অ্যাক্সিস, যার কারণে সাধারণত দিনরাত হয়ে থাকে। তৃতীয়ত, পৃথিবী নিজ অক্ষের উপর কিছুটা বাঁকা বা হেলানো অবস্থায় থাকে। এই হেলানো কোণের মান বর্তমানে আছে 23.45 ডিগ্রি। চতুর্থত, পৃথিবীর এই হেলানো কোণ বা বাঁকানো কোণের মান সর্বদা সমান থাকে না। এই কোণের মান প্রায় 41,000 বছরের মধ্যে 22.1 ডিগ্রি থেকে 24.5 ডিগ্রি এর মাঝে পরিবর্তিত হয়। আর এই কোণের মান পরিবর্তন হওয়ার ঘটনাকে বলা হয় অবলিকুইটি বা তির্যকতা। অবলিকুইটি অবলিকুইটি অবলিকুইটি, এই অবলিকুইটিটা কি? এক মিনিট, আমার ছাগল, ওয়েট ওয়েট বলতাছি। এই অবলিকুইটি মূলত ল্যাটিন শব্দ অবলিকুইটাসিস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বাঁকা বা হেলানো। এটি আবিষ্কার করেন প্রাচীন গ্রিক বিজ্ঞানী এরাটোস্থেনিস, যিনি জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব 276 অব্দে এবং এটি প্রকাশ করেন খ্রিস্টপূর্ব 200 অব্দে। তার অন দ্য মেজার অব দি আর্থ বইয়ের মধ্যে এর সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে তিনি ওই বইয়ের মধ্যে পৃথিবীর পরিধিও নির্ণয় করেছিলেন। এতক্ষণ জানলেন এই অবলিকুইটি কে এবং কত সালে আবিষ্কার করছে, কিন্তু আপনি কি জানেন যে অবলিকুইটি পরিবর্তনের ফলে কি কি হতে পারে? এই অবলিকুইটির দুই ধরনের পরিবর্তন হয়। কোণের মান একবার কমে এবং একবার বাড়ে। যখন অবলিকুইটির কোণের মান কমে, তখন আমাদের পৃথিবীর যে ঋতুসমূহ আছে, গ্রীষ্ম, শীতকাল, বর্ষাকাল, এগুলো বর্ষাকাল ধরা যায় না, গ্রীষ্ম এবং শীতকাল ধরা যায়। সেই গ্রীষ্ম এবং শীতকালের যে তীব্রতা, সেই তীব্রতাও আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ গ্রীষ্মকালের গরমও কমে, শীতকালের শীতও কমে। আবার যখন অবলিকুইটির কোণের মান বাড়তে থাকে, তখন আবার এই ঋতুগুলোর তীব্রতা বাড়তে থাকে। অর্থাৎ গরমকালের গরমও বাড়ে, শীতকালের শীতও বাড়ে। এই অবলিকুইটি যদি না থাকতো তাহলে কি হতো? অবলিকুইটি যদি না থাকতো তাহলে আমরা এই বিভিন্ন ঋতুর দেখা পেতাম না। আমাদের পৃথিবীতে সবসময় পরিবেশটা একই রকম থাকতো। আমরা না পেতাম গ্রীষ্মকালে মজার মজার পাকনা আম খাওয়ার সুযোগ এবং শীতকালে লেপ মুড়ি দিয়ে ঘুমানোর আরাম। তা বুঝতেই পারছেন ব্যাপারটা কত প্রয়োজনীয়। আর হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখবেন, বর্তমানে কিন্তু এই অবলিকুইটি কোণের মান আস্তে আস্তে কমছে। অর্থাৎ আমাদের যেই গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকালে গরমও কমার কথা এবং শীতকালে শীতও কমার কথা, কিন্তু আমরা তো দেখছি এর উল্টো। তাহলে কারণটা কি? কিন্তু ফ্রেন্ড, আজকে আর সেই বিষয়ে আলোচনা করব না, কারণ আজকে আমাদের ভিডিওর মূল আলোচনা হচ্ছে অবলিকুইটি। তাহলে চলুন এ সম্পর্কে কিছু জানা যাক। তা চলুন একটা ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানা যাক। বাংলাদেশ বা বাংলাদেশের মতো কোনো দেশে কেন কখনো তুষারপাত হয় না? এই প্রশ্ন আপনার মাথায় হয়তো আসে। তো চলুন বিস্তারিতভাবে জানা যাক। প্রথমত, বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী বর্তমান সময়েরও প্রায় 26 লক্ষ বছর পূর্বে এই পৃথিবী সম্পূর্ণ বরফে ঢাকা ছিল, যেটাকে বরফ যুগ বা হিমযুগ বলা হয়ে থাকে, যেটা অবলিকুইটির পরিবর্তনের ফলে আবার ফিরে আসতে পারে, যার কারণে মূলত বাংলাদেশে বরফ পড়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, কেন বাংলাদেশে বরফ পড়ে না? আমরা যেই গাড়ি, বাস, মোটরসাইকেল, কারখানা ব্যবহার করি, এর ফলে যে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়, এর ফলে পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আর বাংলাদেশে বরফও পড়ছে না। এছাড়াও বাংলাদেশে বরফ পড়তে হলে 0 ডিগ্রির নিচে তাপমাত্রা নামতে হয়, যেটা কখনো নামে না। এখনও তো সব কিছু পানির মতো পরিষ্কার হয়েছে। দাঁড়ান, এখনও শেষ হয় নাই, আরও কিছু কথা আছে। আমি ভিডিওতে যেই কিছু শব্দ বলেছিলাম, সেগুলোর মানে হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। এই শব্দগুলোর অর্থগুলো আপনাদের কাছে একটু স্পষ্ট করিয়ে দেই। প্রথমেই বলতে চাই উপবৃত্তাকার কক্ষপথ নিয়ে। আমি ভিডিওতে বলেছিলাম পৃথিবী সূর্যের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এখন যদি আপনি উপবৃত্তাকার কাকে বলে সেটা না জানেন, তাহলে বুঝতে হয়তো বা একটু কষ্ট হতে পারে। উপবৃত্তাকার হচ্ছে বৃত্তের একটা রূপ। আমরা তো বৃত্ত সবাই চিনি, তাই না? বৃত্ত হচ্ছে গোল। এই উপবৃত্তাকার হচ্ছে গোলের মতনই, কিন্তু একটু চ্যাপ্টা। বুঝতেই তো পারছেন। এরপরে হচ্ছে অবলিকুইটি সম্পর্কে। অবলিকুইটি অর্থ হচ্ছে হেলানো বা বাঁকানো। এটা আমাদের শুধু পৃথিবীর জন্য প্রযোজ্য নয়, এটা
মহাকাশের সকল গ্রহের জন্য প্রযোজ্য, অর্থাৎ সকল গ্রহেরই নিজস্ব অবলিকুইটি মান থাকে এবং এর জন্যই সেই গ্রহগুলো ঋতুর পরিবর্তন হয়ে থাকে। তা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, একটা কথা, ভিডিওটি দেখে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।